শান্তি বৈঠকের পরও জিরিবামে অশান্ত, লালাপানিতে মৈতে বাড়িতে আগুন, গুলিবর্ষণ। জিরিবামের পরিস্থিতি ফের অগ্নিগর্ভ। জিরিবামের মৈতে ও মার সম্প্রদায়ের প্রতিনিধিরা গত পয়লা দয়াপুর সিআরপিএফ কার্যালয়ে জেলা প্রশাসনের প্রতিনিধিদের উপস্থিতিতে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার ব্যাপারে সর্বোচ্চভাবে চেষ্টা করার অঙ্গীকার করেছিলেন। কিন্তু বাস্তবে শনিবার সকালে উল্টো চিত্র দেখা গেল জিরিবামে। নতুন করে গুলি ছোড়ার ঘটনা সংঘটিত হলো জিরিবামে। অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত হয়। শুক্রবার রাতে এক মৈতে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। লালাপানি গ্রামে অজ্ঞাত পরিচিত দুষ্কৃতীরা কয়েক রাউন্ড গুলি চালায়। ইম্ফলে পুলিশের এক আধিকারিক একথা জানান গতি দৈনিক নিউজ পেপারকে। তিনি আরও বললেন, লালাপানি গ্রাম খুবই প্রত্যন্ত এলাকায়। মৈতের লোকদের বাস এই গ্রামে। জিরিবামের অশান্তি শুরু হওয়ার পর বেশিরভাগ বাড়ি খালি। জুন মাসের প্রথম সপ্তাহে জিরিবামের জাতি দাঙ্গার সূত্রপাত হয়। এরপর থেকে লালাপানির বেশিরভাগ লোক ঘর ছাড়ে। এরা আতঙ্কে নিরাপদ আশ্রয়ে রয়েছেন। ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা কয়েক রাউন্ড গুলি ছুড়লেও হতাহতের কোনো খবর নেই। শুক্রবার রাত কটায় এ ঘটনা ঘটেছে তা অবশ্য জানা যায়নি। এক অসমর্থিত সূত্রের দাবি, বেশ কয়েকটি মৈতে বাড়িতে আগুন লাগিয়েছে দুষ্কৃতীরা। শুধু গড় পুড়িয়ে দেওয়া নয়, শুক্রবার রাতে দুপক্ষের মধ্যে তুমুল গুলির লড়াই হয়েছে। গভীর রাত অবধি এক পক্ষে অন্য পক্ষকে লক্ষ্য করে গুলি ছুড়লেও হতাহতের খবর নেই। তবে লালাপানি প্রথম খণ্ডের মণিপুরী মুসলিম সম্প্রদায়ের একজন শিক্ষক সানাউল হকের গড়ের 3 ফুটে করে রকেট লঞ্চারের গুলা এসে পড়ে। সেই গুলা বিস্ফোরিত হয়নি, নইলে সানাউল হকের পুরো পরিবার বিপদের মুখোমুখি হতো। স্থানীয় সূত্রে খবর, লালাপানি প্রথম খণ্ডে 9টি মৈতে পরিবার মৈতে রয়েছে। এদের গড় থেকে মাত্র 200 মিটার দূরত্বে রয়েছে কুকি গ্রাম সেজাং। জিরিবামের হিংসা শুরু হওয়ার পর এই 9টি পরিবার আশ্রয় শিবিরে রয়েছে। আর সেজাং গ্রামের পাহারায় রয়েছে কুকি বন্দুকধারীরা। মণিপুর পুলিশের কমান্ডো বাহিনী হোক বা আরামভাই টাঙ্গল, ওরা ওই পরিত্যক্ত লালাপানিতে দাঁড়িয়ে সেজাং গ্রামে গুলি চালায়। তাই ওই বাড়িগুলোর দিকে পল্টা গুলি ছুড়ে কুকিরাও। কিন্তু গত 1 অগাস্ট দয়াপুরে সিআরপিএফ ক্যাম্পে মার এবং মৈতে প্রতিনিধিদের উপস্থিতিতে শান্তি বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর কেন ফের অশান্তি শুরু হলো। গত বৃহস্পতিবার দয়াপুরের বৈঠকে মার, পাইতে, থাদাউ এবং মিজু প্রতিনিধিরাও ছিলেন। কিন্তু এই বৈঠকে স্বীকৃতি দেয়নি মারদের সর্বোচ্চ সংগঠন মার হিনপুই। বৈঠকে যেসব মার সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন তাদের শাসানি দেওয়ার পাশাপাশি পুরো জিরিবাম ইউনিটকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। আগামী 15 আগস্ট পরবর্তী বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেটি এখন অনিশ্চয়তার মুখ। ঘটনার খবর পেয়ে সিআরপিএফ ও মণিপুর সশস্ত্র পুলিশের যৌথ দল সঙ্গে সঙ্গে লালাপানি গ্রামে পৌঁছায়। হামলাকারীদের পাকড়াও করতে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। কাছাড়ের দয়াপুরে সিআরপিএফ কার্যালয়ে এই আলোচনার পর সবাই অত্যন্ত ভেবেছিলেন জিরিবামের ধীরে ধীরে শান্তির পরিবেশ ফিরিয়ে আসবে। মৈতে ও মার সম্প্রদায়ের লোকরা শান্তির পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে জিরিবামের প্রশাসনকে সহযোগী করবেন। পাশাপাশি জিরিবামের নিরাপত্তা বাহিনী অভিযানে সংযোগিতার হাত বাড়িয়ে দেবেন। গুলিবর্ষণ, অগ্নিকাণ্ডের মতো ঘটনা প্রতিরোধে উভয় সম্প্রদায় চেষ্টা করবেন বলেও অঙ্গীকার করেছিলেন। এতে সিআরপিএফ, অসম রাইফেলস সহ জিরিবামের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত 6 জুন জিরিবামে 59 বছরের ব্যবসায়ী সুইবম শরৎ কুমার সিং খুন হন। এই খুনের পর জিরিবামে একের পর জাতিগত হিংসা সংঘটিত হচ্ছে। এর জেরে জিরিবামের কুকি ও মার সম্প্রদায়ের 900 উপজাতির লোক কাছাড়ের 2টি গ্রামে আশ্রয় নিয়েছেন। জিরিবামে 60টি ত্রাণ শিবির, প্রায় 1000 মৈতের লোক আশ্রয় নিয়েছেন। নিজের গড় বাড়ি ছেড়ে এমনকি নিরাপত্তা বাহিনীর উপর হামলার ঘটনা সংঘটিত হয়েছে।